আসসালামু আলাইকুম। জননিরাপত্তা বিভাগ, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ অফিস সহায়ক 20তম গ্রেড। তারিখ হচ্ছে 24 জুলাই 2020। লিখিত পরীক্ষা হয়েছে। আমি আছি আতিকুর রহমান, যেটা উইকলি জব ম্যাথ পার্ট 2। সবাইকে স্বাগত। শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 83 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান হোয়াট? তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, বা এ বি এইটুকের মান দেওয়া হচ্ছে 15 অল স্কোয়ার সমান এইটুকের মান দেওয়া হচ্ছে 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। রেখে দেই। আগের প্রশ্নগুলা 20 সালের দিক 21 সালের দিক প্রশ্নগুলা একটু বেশি কঠিন ছিল না, আর এখন প্রশ্ন প্রচণ্ড কঠিন 25 সালে। আচ্ছা, 15 স্কোয়ার মানে হলো 225 মাইনাস 83 ডিভাইডেড বাই 2 একসাথে করে লিখি। এখন হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ, বা 5 থেকে 3 বাদ দিলে হলো 2, 12 থেকে 8 বাদ দিলে হলো 4, এবং 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, বা 14 কে 2 দ্বারা হলো 7, 71 সমান হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 71। আশা করি কারো ঝামেলা নাই। পরেরটাতে আসি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আমি প্রথম ভিডিওতে বলছি যে এরকম অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। মানে আসে বলতে এটা মিউচুয়ালের মতো, যখনই সুযোগ পাই তখনই আসে। আচ্ছা, তাহলে লিখি যে ধরি বর্তমানে পিতার বয়স ক বছর? বর্তমানে পিতার বয়স সমান ক বছর? বর্তমানে পুত্রের বয়স সমান কত হবে? তাহলে 70 থেকে যদি পিতার বয়সটা বাদ দিই তাহলে আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব। ঠিক আছে, এখন তারপরে লিখব যে 7 বছর পূর্বে পিতার বয়স ক মাইনাস 7 বছর, এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স কত? 70 মাইনাস ক মাইনাস 7। তাহলে কত হয়? 70 থেকে আমরা যদি 7
বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 63 মাইনাস ক বছর। আচ্ছা, এখন আসি শর্ত মতে প্রশ্ন মতে ক মাইনাস 7 অনুপাত 63 মাইনাস ক সমানই হলো 5:2, বা ক মাইনাস 7 ডিভাইডেড বাই 63 মাইনাস ক সমান হচ্ছে 5/2। আচ্ছা, বা এখন আর এগোনোর চেষ্টা করি। 2 দিয়ে 2 ক মাইনাস 7 2 14 সমান 5 দিয়ে 63, 3 5 15, 5 হাতের 1, 5 36 আর 1 হচ্ছে 31 মাইনাস 5 ক, বা 2 ক প্লাস 5 ক সমান 315 প্লাস 14, বা 7 ক সমান 5 4 9, 1 1 2, 3 329, বা ক সমান 329 ভাগ 7 না, তাহলে ভাগ করলে কত আসে একটু দেখি। 7 4 7 28, 12 থেকে 8 বাদ দিলে 4, 9 7 7 49, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 49 বছর। 49 বছর মানে কি? বর্তমানে পিতার বয়স 49 বছর। স্লাইড দিব না, লিখতে পারি এটা। বর্তমানে পিতার বয়স 49 বছর এবং বর্তমানে পুত্রের বয়স 47 না 49 কেন? নিচেরটা ধরে ফেলছি না, এটা ধরে ফেলছিলাম। সাতচল্লিশ বছর। ওকে, তাহলে 70 মাইনাস 47, 10 থেকে 7 বাদ দিলে 3, 5, 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে 2, 23 বছর। বর্তমানে দুজনের বয়সটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন 5 বছর পর পিতার বয়স বের করব, 5 বছর পর পুত্রের বয়স বের করে অনুপাত বের করলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে লিখব 5 বছর পর পিতার বয়স 47 প্লাস 5 অর্থাৎ 52 বছর হবে, এবং 5 বছর পর পুত্রের বয়স সমান 23 প্লাস 5 সমান 28 বছর। আচ্ছা, এখন লিখব যে বয়সের অনুপাত
আপনাদের কাছে একটু জানা দরকার যে এই কালারটা লিখতে আপনাদের বুঝতে সহজ হয় নাকি এই সাদা কালারটা দেখতে সহজ হয়, বুঝতে সহজ হয়, এটা জানাবেন কমেন্টে। আমি তো দুই কালার ইউজ করি। আচ্ছা, অনুপাত সমান 52 ভাগ হচ্ছে 28। ছাব্বিশ 14 দ্বিগুণে 28, 2 7, 13 দ্বিগুণে 26, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 13:7। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:7। এটা উত্তর লিখে দেবেন। হ্যাঁ, তাহলে আর ঝামেলা থাকবে না। একটু লম্বা ছিল এটা, আশা করি কারো ঝামেলা নাই। তারপরেও ঝামেলা থাকলে কমেন্টে জানাবেন। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র দিয়ে গমনকারী সরলরেখাকে বলা হয় ব্যাস। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রে ছাড়া গমনকারী সরলরেখাকেই যে বলা হয়। এটার নাম যদি এ বি হচ্ছে ব্যাস এবং সিডি হচ্ছে যে, এটা আমাদের বেসিক, আমরা সবাই এটা জানি। আচ্ছা, তাহলে শেষ হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান। সময় সুযোগ থাকলে অন্য অন্য পাঠগুলো দেখে নিন। আসসালামু আলাইকুম।